সম্মানীয় দর্শক, আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরির সুযোগ দিচ্ছে বিএসএফ। 2140টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে বিএসএফ। ইয়েস, তা ঠিকই শুনেছেন। 2140টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। ভারতীয় বায়ুসেনা ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পর এবার বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। আর এই বিএসএফ ইতিমধ্যেই জারি করেছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 2140টি শূন্যপদের মধ্যে 1723টি শূন্যপদ পুরুষদের জন্য এবং 417টি শূন্যপদ মহিলাদের জন্য রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করে ফেলতে চলেছে বিএসএফ বলে জানানো হয়েছে। তো এই পদে আবেদন করবার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে? মোট 6টি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। তো এই 6টি প্রক্রিয়া কি তাও জানাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য। এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন, বলা হয়েছে যে 10ম উত্তীর্ণ হলেই বিএসএফের ট্রেডম্যান পদে আবেদন করা যাবে। তবে ইচ্ছুক প্রার্থীদের 2 বছরের আইটিআইয়ের শংসাপত্র থাকতে হবে, অর্থাৎ আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া। তবে এবছরের 1 বছরের আইটিআই সার্টিফিকেট প্রাপ্তদের আবেদনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাদের কমপক্ষে অন্তত 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, অর্থাৎ আইটিআই সার্টিফিকেট থাকলেই হবে না, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। বয়সসীমা ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বলা হয়েছে 18 বছর, সর্বোচ্চ 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেখে নেওয়া যেতে পারে। তো মোট 6টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেবে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। তো সেগুলির মধ্যে রয়েছে পিএসটি, ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা। তবে পরীক্ষার দিনক্ষণ অবশ্যই এখনও ঘোষণা করেনি সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। তো এই 6টি পর্যায় হলো, প্রথমে আবেদনকারীর বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ bsf.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে হবে। ওয়েবসাইটটা মনে রাখবেন, bsf.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে হবে। স্টেপ 2, ওয়েবসাইটের হোম পেজে আবেদন সংক্রান্ত একটি বিভাগ রয়েছে, প্রার্থীদের সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। নাম্বার 3, এরপর প্রার্থীদের নিজের নাম ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নাম্বার 4, রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ফের একবার কিন্তু ওয়েবসাইটে ঢুকতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন যেটা করলেন সেটা কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এবার আইডি পাসওয়ার্ড যখন ক্রিয়েট হয়ে গেল পরবর্তীকালে কিন্তু পরবর্তী স্টেপে যেটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী পেজে কিন্তু ঢুকতে হবে। নাম্বার 5, এরপর আবেদনের যে ফর্ম স্ক্রিনে ভেসে উঠবে সেটা যথাযথ তথ্য যেগুলো রয়েছে সেগুলো পরপর দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এবং শেষে আবেদনের যে ফি অনলাইনে রয়েছে, অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করে ফর্ম জমা করতে হবে বা সাবমিট করতে হবে। আবেদনপত্র কোন তারিখে জমা নেওয়া হবে তা অবশ্যই এখনও জানানো হয়নি। তো এই ব্যাপারে যখন আপডেট দেওয়া হবে যে কবে থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে, এটা যখনই জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, তখনই কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে কিন্তু আবেদনের ফর্ম জমা নেওয়া শুরু হবে। তো বিস্তারিত বলছিলাম যে বিএসএফ রিক্রুটমেন্ট 2024 ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য, যেখানে পুরুষদের সংখ্যা শূন্যপদ রয়েছে 1723টি এবং মহিলাদের জন্য রয়েছে 417টি। এই পদের জন্য আবেদন অবশ্যই প্রস্তুত থাকবে যারা চাকরি প্রার্থী রয়েছেন, এবং এই ব্যাপারে বিজ্ঞপ্তি ডিটেলস প্রকাশিত হলেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ।